এক্সাম্পল 29-এ কি বলছে চলো একটু দেখে ফেলি। বি গ্রেটার দেন 0 হইলে বি এর কোন মানের জন্য y ইকুয়ালস টু এক্স মাইনাস বি এক্স স্কোয়ার ও y ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই বি এই পরাবৃত্ত দ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বৃহত্তম হবে। ঠিক আছে, এইটা একই সাথে ক্ষেত্রফলের ম্যাথ, ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল বের করার ম্যাথ, এবং একই সাথে ডিফারেন্সিয়েশনের যে গুরুমান লঘুমানের কনসেপ্ট আছে সেইটারও কিন্তু এইখানে কনসেপ্টটা কাজে লাগবে। ঠিক আছে, সো কি বের করতে হবে যে বি এর এমন একটা ভ্যালু বের করতে হবে যে ভ্যালুটা 0-র থেকে বড়, এবং যেই ভ্যালুটার জন্য এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে ম্যাক্সিমাম। তাহলে চলো আমরা ম্যাথটা সলভ করি। প্রথমে একটু ফিগারটা ড্র করে ফেলতে হবে। দেখো এই পরাবৃত্তটা আমরা আমাদের এই প্লে লিস্টের আগের ভিডিওগুলোতে দেখছিলাম যে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এই টাইপের পরাবৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ারের সহগ যদি নেগেটিভ হয় তাহলে পরাবৃত্তটা হয় হচ্ছে নিম্নমুখী পরাবৃত্ত, যেই পরাবৃত্তের অক্ষরেখাটা হয় হচ্ছে y অক্ষের সমান্তরাল। হ্যাঁ, তো আমাদের এই পরাবৃত্তটাকে যদি আমি এইটার মতো করে লেখার চেষ্টা করি তাহলে লিখতে পারি এইভাবে, মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস প্লাস এক্স প্লাস 0। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু হচ্ছে এক্স স্কোয়ারের সহগ বি, এটা নেগেটিভ, তার আগে যেহেতু মাইনাস আছে, তাহলে ভাই এটা কি হচ্ছে আমাদের পরাবৃত্তটা হবে হচ্ছে নিম্নমুখী পরাবৃত্ত এবং পরাবৃত্তের অক্ষরেখাটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। ওকে, আর এই টাইপের পরাবৃত্তের ক্ষেত্রে, হ্যাঁ, এই টাইপের পরাবৃত্তের ক্ষেত্রে যেটা পরাবৃত্তটাকে আমি লিখতে পারি এইভাবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু বি ওয়াই। হ্যাঁ, আমরা জানি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay। এই প্যাটার্নের পরাবৃত্তটা হয় হচ্ছে এইরকম, যার শীর্ষবিন্দু থাকে 0-0-তে এবং অক্ষরেখা হয় হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। সো এই প্যাটার্নটা কিন্তু এটার সাথে ম্যাচ করতেছে। তাহলে আমরা এখন ছবিটা এঁকে ফেলি, দুইটা একসাথে কম্বাইন করে কি হয়। এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এই পরাবৃত্তটা এটা হচ্ছে ঊর্ধ্বমুখী পরাবৃত্ত, যার শীর্ষবিন্দু 0-0-তে হবে। এটা হলো y ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই বি। আর এই পরাবৃত্তটা নিম্নমুখী পরাবৃত্ত, এই পরাবৃত্তটা হবে হচ্ছে এরকম। ওকে, তো এই পরাবৃত্তটার ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু এক্স মাইনাস বি এক্স স্কোয়ার। এই পরাবৃত্ত দুইটা কিন্তু পরস্পর দুইটা বিন্দুতে ছেদ করে। সো এই দুইটা ছেদ বিন্দু স্থানাঙ্ক বের করার জন্য আমাদের এই দুইটা ইকুয়েশন সমাধান করতে হবে। তাহলে চলো সমাধান করি। এই ইকুয়েশনের ওয়াইয়ের ভ্যালু এক্স স্কোয়ার বাই বি যদি এখানে বসাই, এই ওয়াইয়ের জায়গায় আমি এক্স স্কোয়ার বাই বি বসাবো, তাহলে কত পাচ্ছি, এক্স স্কোয়ার বাই বি ইকুয়ালস টু এক্স মাইনাস বি এক্স স্কোয়ার। ঠিক আছে, ওকে, বিটা ডান পাশে নিয়ে গেলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু বি এক্স মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ডান দিক থেকে যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে হবে হচ্ছে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে বি এক্স। হ্যাঁ, তো আমরা কিন্তু চাইলে এক্স স্কোয়ার কমন নিতে পারি। এক্স স্কোয়ার কমন নিলে এটা থাকতেছে হচ্ছে বি স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার। আর এই বি এক্সটা যদি আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে মাইনাস বি এক্স ইকুয়ালস টু 0। ওকে, এবার আমি চাইলে এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে কি থাকতেছে, এক্স কমন নিলে থাকতেছে হচ্ছে বি স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0। তাহলে এইটা ইকুয়ালস টু 0 অথবা এইটা ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু 0 বা এই পুরাটা ইকুয়ালস টু 0 হইলে এক্স এর ভ্যালু হবে বি ডিভাইডেড বাই এইটা 1 প্লাস বি স্কোয়ার। সো এক্স এর আমরা দুইটা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে এক্স এর ভ্যালু 0, এই জায়গাটা এক্স এর ভ্যালু 0, এটা হচ্ছে একটা ছেদ বিন্দু যার এক্স এর ভ্যালু 0, আর আরেকটা ছেদ বিন্দুর এক্স এর ভ্যালু হবে বি বাই 1 প্লাস বি স্কোয়ার। আমি এখান থেকে একটা লম্ব আঁকলাম এক্স অক্ষের উপরে, এইটার এক্স এর ভ্যালু হচ্ছে বি ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই পরাবৃত্ত দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে আমার এই অংশটা।
এখন এই বি এর ভ্যালুটা কত হইলে এই আবদ্ধ ক্ষেত্রটা ম্যাক্সিমাম হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, এখন এই আবদ্ধ ক্ষেত্রটাকে যদি আমি ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করি, এ ফর এরিয়া, তাহলে এটা কি হবে, এক্স এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি, প্রথমে আমি এই যে উপরে যে কার্ভটা আছে উপরের কার্ভটা মানে এইটাকে ইন্টিগ্রেট করবো, এই কার্ভটাকে, এইটা হচ্ছে এই y ইকুয়ালস টু এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, এক্স মাইনাস বি এক্স স্কোয়ার ডিএক্স, লিমিট দিব আমি 0 থেকে বি বাই 1 প্লাস বি স্কোয়ার পর্যন্ত। তাহলে কতটুকু এরিয়া পাওয়া যাবে, তাহলে হচ্ছে আমি ইন্টিগ্রেশনটা করতেছি এই বক্ররেখাটাকে 0 থেকে বি বাই 1 প্লাস বি স্কোয়ার পর্যন্ত, তার মানে হচ্ছে এই লম্বরেখা এক্স অক্ষ এবং এই যে পরাবৃত্তটা উপরের পরাবৃত্তটা এই দ্বারা আবদ্ধ এই পুরো অংশটা মানে এই দাগানো অংশটা থাকবে, সাথে হচ্ছে নিচের সাদা অংশটাও থাকবে। ঠিক আছে, এবার এই সাদা অংশটা আমাকে এইখান থেকে বিয়োগ করে দিতে হবে। সো সাদা অংশটা বিয়োগ করার জন্য আমার ইন্টিগ্রেশন করতে হবে হচ্ছে এই নিচের পরাবৃত্তটাকে, যেটার ওয়াই এর ভ্যালু এক্স স্কোয়ার বাই বি, এক্স স্কোয়ার বাই বি ডিএক্স, লিমিট হবে সেম লিমিট 0 থেকে বি বাই 1 প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, যেহেতু এইটা এবং এইটা দুইটারই লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট হচ্ছে বি বাই 1 প্লাস বি স্কোয়ার, লোয়ার লিমিট আপার লিমিট দুইটারই যেহেতু সেম, তাহলে এই পুরো জিনিসটাকে কিন্তু আমি একটা ইন্টিগ্রেশনের আন্ডারে নিয়ে আসতে পারি, 0 থেকে বি বাই 1 প্লাস বি স্কোয়ারের মধ্যে হবে ইন্টিগ্রেশনটা। হ্যাঁ, পুরাটাকে আমি একটা ইন্টিগ্রেশনের মধ্যে নিয়ে আসবো, এক্স স্কোয়ার এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই বি, এক্স স্কোয়ার বাই বি। ঠিক আছে, ডিএক্স। ওকে, 0 থেকে বি বাই 1 প্লাস বি স্কোয়ারের মধ্যে এক্স মাইনাস, এখান থেকে আমরা কিন্তু চাইলে এক্স স্কোয়ার কমন নিতে পারি, এক্স স্কোয়ার কমন নিলে থাকবে হচ্ছে বি প্লাস 1 বাই বি। ঠিক আছে, ডিএক্স। এখন আসো, এটা হচ্ছে 0, ইন্টিগ্রেশনটা করি, এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, আর এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স কিউব বাই 3। ঠিক আছে, আর এইটা আমরা যোগ করে দিই, এটা যোগ করলে হবে বি, আর উপর হবে বি স্কোয়ার প্লাস 1। ওকে, লোয়ার লিমিট 0 আর আপার লিমিট বি বাই 1 প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইবার আমি আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো। এক্স এর জায়গায় আপার লিমিট বি বাই 1 প্লাস বি স্কোয়ার যদি বসাই, তাহলে এটা কত আসতেছে, হাফ ইন্টু এক্স স্কোয়ার, দ্যাট মিনস কালারটা চেঞ্জ করে লিখি, হাফ ইন্টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের জায়গায় এক্স এর জায়গায় লিখবো আমি বি বাই 1 প্লাস বি স্কোয়ার, তার মানে বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, মাইনাস 1/3, মাইনাস 1/3, এটা তো কনস্ট্যান্ট, এটা আগে লিখে ফেলি, বি স্কোয়ার প্লাস 1 বাই বি, দ্যাট মিনস হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার বাই বি, আর এক্স কিউবের জায়গায় এক্স কিউবের এক্স এর জায়গায় আমি লিখবো বি বাই 1 প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে বি কিউব ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ার, এক্স এর জায়গায় লিখবো বি বাই 1 প্লাস বি স্কোয়ার, আর যেহেতু এক্স কিউব ছিল তাই এখানে কিউব। ঠিক আছে, এইবার এইটাকে যদি সিম্পলিফাই করি, হাফ বি স্কোয়ার 1 প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1/3, এই বি আর এই বি কিউবের থেকে একটা বি কাটা যাবে, 1 প্লাস বি স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে বি স্কোয়ার 1 প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে,
তো বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার এখানেও আছে এখানেও আছে। সো আমি যদি কমন নিই তাহলে হাফ মাইনাস 1/3 আর থাকবে বি স্কোয়ার 1 প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এবার এটা যদি বিয়োগ করি তাহলে এটা লসাগু হচ্ছে 6, 1/6 আসবে বি স্কোয়ার 1 প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, তো এটা কার ভ্যালু? এটা হচ্ছে এর ভ্যালু। ওকে, এখন আমাদের এই এরিয়া বা এর গুরুমান বের করতে হবে বা ম্যাক্সিমা বের করতে হবে। আর গুরুমান বের করার জন্য, গুরুমান বা লঘুমান যেটাই হোক না কেন, বের করার জন্য আমাদের প্রথমে কি করতে হয়? আমাদের প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হয়। তাহলে এবার আমি এই এ কে ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। ঠিক আছে, এটা তো এ, এই এ কে ডিফারেন্সিয়েশন করব আমি বি এর সাপেক্ষে। তাহলে চলো, ডি এ ডিবি কত হয় চলো দেখি। 1/6 যেহেতু কনস্ট্যান্ট, এটাকে অ্যাজ ইট ইজ রাখলাম। ইউ বাই ভি কি হয়? নিচে ভি স্কোয়ার, উপরে ভি ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ভি। ওকে, তাহলে এটা ইউ, এটা ভি, ভি এর উপরে হবে স্কোয়ার, অলরেডি একটা স্কোয়ার আছে, আরেকটা স্কোয়ার হবে 1 প্লাস বি স্কোয়ার, আরেকটা স্কোয়ার দিলে এটা হবে টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার উপরে হবে ভি ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ইউ, বি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন বি এর সাপেক্ষে, কিন্তু বি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন বি এর সাপেক্ষে হবে টুয়াইস বি মাইনাস মাইনাস ইউ ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ভি, ইউ হচ্ছে বি স্কোয়ার, আর এই ভি এর ডিফারেন্সিয়েশন ভি কি? 1 প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এইটার ডিফারেন্সিয়েশন কি হবে? টুটা আগে আসবে, 1 প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার 2 মাইনাস 1, মানে শুধু 1 ইন্টু টুয়াইস বি ইন্টু টুয়াইস বি। ঠিক আছে, এখন আমরা নেক্সট পেজে চলে যাই। ডিএ ডিবি ইকুয়ালস টু ডিএ ডিবি ইকুয়ালস টু 1/6 1 প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার 4, আর লবে থাকতেছে টুয়াইস বি ইন্টু 1 প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, টুয়াইস বি ইন্টু 1 প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার ইন্টু 2b, মানে হচ্ছে 4b কিউব, মাইনাস 4b কিউব ইন্টু 1 প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, ইকুয়ালস টু 1 প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার 4, এটা হরে থাকলো, হ্যাঁ সামনে তো একটা 1/6 আছেই। এইবার আমি লব থেকে টুয়াইস বি ইন্টু 1 প্লাস বি স্কোয়ার যদি কমন নিই, টুয়াইস বি ইন্টু 1 প্লাস বি স্কোয়ার কমন নিলে কি থাকতেছে? এইখানে ছিল 1 প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, তার মধ্যে একটা কমন নিচ্ছি, তাহলে আরেকটা থাকবে 1 প্লাস বি স্কোয়ার থাকবে, আর এইখানে থাকবে হচ্ছে মাইনাস 2b স্কোয়ার, 2b স্কোয়ার। ঠিক আছে, আমার এই পাশ থেকে থাকতেছে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে থাকতেছে হচ্ছে মাইনাস 2b স্কোয়ার। ওকে, 1/6 1 প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার 4, আর এইটা কি দাঁড়াচ্ছে? টুয়াইস বি 1 প্লাস বি স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার। কাটাকাটি করলে 2 আর 6 কাটলে থাকতেছে হচ্ছে 1/3 বি, লবে থাকতেছে বি, এই 1 প্লাস বি স্কোয়ার এইটা আর এটা কাটা যাবে, তাহলে হরে থাকবে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার হোল কিউব, হ্যাঁ এইটার এটা কাটলে নিচে হোল কিউব থাকতেছে, আর উপরে থাকতেছে 1 মাইনাস বি স্কোয়ার। এইটা কার ভ্যালু? এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ এ উইথ রেসপেক্ট টু বি, ডিএ ডিবির ভ্যালু। এখন এটাকে যদি আরও একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো হচ্ছে ডি স্কোয়ার এ ডিবি স্কোয়ার, এটা পাবো। ওকে, তাহলে আরেকবার ডিফারেন্সিয়েশন করি, 1/3
ইউ বাই ভি আবারও নিচে হচ্ছে ভি স্কোয়ার 1 প্লাস বি স্কোয়ার হোল কিউব তার উপরে স্কোয়ার মানে হচ্ছে 6 আর উপরে হচ্ছে ভি ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ইউ ভি এর ভ্যালু 1 প্লাস বি স্কোয়ার হোল কিউব ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ইউ মানে এইটার ডিফারেন্সিয়েশন, হ্যাঁ এইটার ডিফারেন্সিয়েশনটাকে আমি এইভাবে লিখি যে ডিডিবি অফ বি গুণ করে লিখি, হ্যাঁ বি মাইনাস বি কিউব ওকে মাইনাস ইউ ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ভি। ইউ কি? ইউ হচ্ছে বি ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে ইউ ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ভি মানে হচ্ছে এইটার ডিফারেন্সিয়েশন। তাহলে ডিবি অফ 1 প্লাস বি স্কোয়ার হোল কিউব। ঠিক আছে, ওকে 1/3 হরে থাকতেছে 1 প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 আর লবে থাকতেছে 1 প্লাস বি স্কোয়ার হোল কিউব। এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি বি এর রেসপেক্টে, তাহলে এটা হবে হচ্ছে 1 মাইনাস 3b স্কোয়ার, 1 মাইনাস 3b স্কোয়ার। আর এইটা যদি গুণ করে দিই, হ্যাঁ না এটা যা আছে তাই থাকুক, 1 মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ এবার এটার ডিফারেন্সিয়েশন, তো 3টা সামনে আসবে, 3 ইন্টু 1 প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার 2 ইন্টু টুয়াইস বি। হ্যাঁ এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন, 1 এর ডিফারেন্সিয়েশন 0 আর বি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে টুয়াইস বি। ডিফারেন্সিয়েশনের গুরুমান বা লঘুমানের কনসেপ্ট থেকে আমরা জানি যে গুরুমান বা লঘুমান যেটাই বলুক না কেন দুইটার জন্যই কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়, আর সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ হয় তাহলে গুরুমান পাওয়া যায়, আর সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হলে লঘুমান পাওয়া যায়। তাহলে এবার আমরা ফার্স্ট ডেরিভেটিভ ডিএ ডিবি এটাকে 0 ধরি। হ্যাঁ কি লিখবো একটু লিখে ফেলি যে এর সর্বোচ্চ মানের জন্য এর সর্বোচ্চ মানের জন্য ডিএ ডিবি ইকুয়ালস টু 0। সর্বোচ্চ বা সর্বনিম্ন যে কোনো মানের জন্যই ফার্স্ট ডেরিভেটিভটা 0 ধরতে হবে। ওকে এবার ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালুটা কি 1/3 নিচে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার হোল কিউব আর উপরে হচ্ছে বি ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার, বি ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 0। বা এই 3টা ওই পাশে চলে গেলে তো এটা থাকতেছে, এটা থাকে বি ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ আর এটা হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার হোল কিউব ইকুয়ালস টু 0। ওকে এখন এইখান থেকে বি এর ভ্যালু বের করতে হবে, হয় এই বি সমান 0 হবে অথবা এটা সমান 0 হবে। হরে কিন্তু 0 আসতে পারে না, কারণ হরে 0 আসলে এই জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এটা ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে বি সমান 0 অথবা এইটা সমান 0, এইটা সমান 0 ধরলে বি স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে বি এর ভ্যালু হবে +1 বা বি এর ভ্যালু হবে -1। ঠিক আছে, ওকে কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল কি, প্রশ্নে বলা ছিল একটু খেয়াল করে দেখো, প্রশ্নে বলা ছিল বি গ্রেটার দেন 0 হইলে, মানে প্রশ্নে বলাই আছে যে বি এর ভ্যালুটা 0-র চেয়ে বড় হবে। তাহলে ভাই এইখানে যে 3টা ভ্যালু পাইছে 0, 1 আর -1, তাহলে 0-র চেয়ে বড় ভ্যালু শুধুমাত্র একটা, বি ইকুয়ালস টু 1। তাহলে প্রশ্ন মতে বি গ্রেটার দেন 0, অতএব বি এর ভ্যালু আমরা কি পাচ্ছি 1 পাচ্ছি।
এখন আমাকে চেক করতে হবে বি এর ভ্যালু 1 হইলে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হয় নাকি পজিটিভ হয়। ঠিক আছে, এখন তাহলে চলো চেক করি। বি ইকুয়ালস টু 1 হলে সেকেন্ড ডেরিভেটিভ ডি স্কোয়ার এ ডিবি স্কোয়ার ইকুয়ালস টু কি আসে 1/3 এর ভ্যালু 1, তাহলে এখানে 1 বসাচ্ছি, 1 এর উপর স্কোয়ার দিলে তো 1ই হবে, 1 + 1 মানে 2, 2 টু দি পাওয়ার 6, নিচে আসতেছে 2 টু দি পাওয়ার 6, 2 কিউব, হ্যাঁ এখানে বি এর জায়গায় 1 বসালে থাকতেছে 2 কিউব, এইখানে বি এর জায়গায় 1 বসালে থাকতেছে হচ্ছে 1 - 3 -2 -2, এবার এখানে মাইনাস বি এর জায়গায় 1 বসাইলে এখানে যে 1 বসাই দিই এটা 0 হয়ে যাবে, আর এটা 0 হইলে পুরাটা 0 হয়ে যাবে যেহেতু গুণ আকারে আছে। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি, এই ভ্যালুটা কিন্তু আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি নেগেটিভ। হ্যাঁ, খুব ভালো করে দেখো, এই যে মাইনাসটা সামনে নিয়ে আসলাম, তাহলে এটা আসতেছে 1/3, এখানে আছে 2 টু দি পাওয়ার 4, অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 3 আর 2 টু দি পাওয়ার 1 গুণ করলে 2 টু দি পাওয়ার 4 হচ্ছে, আর এখানে 2 টু দি পাওয়ার 6, তার মানে হচ্ছে 1/2 স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 2 × 4 = 3 × 4 = 12, এটা কিন্তু ভাই নেগেটিভ, 0 থেকে ছোট। সো সেকেন্ড ডেরিভেটিভ 0 থেকে ছোট হইলে কি পাওয়া যায়, গুণমান পাওয়া যায়। তাহলে বি এর ভ্যালুটা কত, বি এর ভ্যালু হচ্ছে 1, আর বি এর ভ্যালু 1 হইলে এবার দেখো বি এর ভ্যালু 1 মানে কি, যে কন্ডিশনে যেটা বলা আছে বি এর ভ্যালু 0 এর চেয়ে বড় হইতে হবে, বি এর ভ্যালু 0 এর চেয়ে বড় হচ্ছে, এবং বি এর ভ্যালু 1 হইলে এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে ম্যাক্সিমাম। ঠিক আছে, সো এই ম্যাথটা কিন্তু খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ ছিল। ম্যাথটাতে তোমরা দেখতেই পারছো যে ইন্টিগ্রেশনের কনসেপ্ট যেমন আছে, একইভাবে ডিফারেন্সিয়েশনের মিনিমাম ম্যাক্সিমাম কনসেপ্টও এখানে আছে। সো একই সাথে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন দুইটার মিক্সড প্রবলেম হচ্ছে এটা। সো ম্যাথটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাই দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।